বন্ধুরা, আজকের ধাঁধাটা একটু ভয়ঙ্কর। ছবিটা ভালো করে দেখুন। দুজন মানুষ গাছের সঙ্গে বাঁধা, আর তাদের সামনে দুইটা ভয়ঙ্কর ভূত। প্রশ্ন হলো, ওরা কিভাবে বাঁচবে? একদিকে এক ভূতের হাতে তলোয়ার, অন্যদিকে আরেক ভূতের হাতে জ্বলন্ত মশাল। দেখেই মনে হচ্ছে এবার আর রক্ষা নেই। কিন্তু মনে রাখুন, প্রতিটা ধাঁধার মধ্যেই একটা ক্লু লুকিয়ে থাকে। এখানে সেই ক্লু হলো ভূত আর আগুন। ভাবুন তো, আগুনে কি ভূত টিকে থাকতে পারে? ঠিক ধরেছেন, ভূত আগুনে ভয় পায়। তাই ডান দিকের ভূতের হাতে থাকা মশালই আসলে তাদের রক্ষার অস্ত্র। তারা শুধু সামান্য নড়াচড়া করলেই মশালটা ভূতের হাত থেকে পড়ে যাবে, আর তখন আগুনে সেই ভূত নিজেই পুড়ে যাবে। অন্য ভূত আগুন দেখে পালাবে, আর ওরা দড়ি খুলে সহজেই পালাতে পারবে। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? তাহলে উত্তর হলো, ওরা বাঁচবে আগুনের সাহায্যে, কারণ আগুনই ভূতের সবচেয়ে বড় শত্রু। আগুন জ্বালিয়ে ওরা নিরাপদে পালাতে পারবে। কি বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আজকের প্রশ্নটা হলো, ঘষ কিভাবে বাঁচবে? দেখুন তো ছবিটা। ঘষ চেয়ারে বাঁধা, দুই পাশে কঙ্কাল, আর পাশে একটা আগুন ছোড়ার মেশিন। দেখে মনে হচ্ছে ঘষের আর রক্ষা নেই। কঙ্কাল দুটো ঘষকে শক্ত করে ধরে আছে, আর মাটিতে তেল ছড়িয়ে আছে, মানে যদি আগুন লাগে সব পুড়ে যাবে। কিন্তু থামুন, এখানে একটা ক্লু লুকানো আছে। কঙ্কালগুলো তো হাড়ের তৈরি, আর আগুনে কি হয় হাড়ের? ঠিকই ধরেছেন, হাড় গলতে শুরু করে। তাহলে ঘষ যদি কোনোভাবে ওই আগুনের মেশিনটা চালু করে, আগুন ছড়িয়ে কঙ্কাল দুটোই গলিয়ে ফেলতে পারবে। আর ও নিজে যদি একটু দূরে সরে যায় বা আগুনের বিপরীত দিকে থাকে, তাহলে সহজেই বেঁচে যাবে। তেল থাকা জায়গায় আগুন ছড়ালেই কঙ্কালগুলো মুহূর্তে ধ্বংস হবে, আর দড়িগুলোও পুড়ে যাবে। তখন ঘষ মুক্ত হয়ে পালাতে পারবে। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? তাহলে উত্তর হলো, ঘষ বাঁচবে আগুনের সাহায্যে, আগুন কঙ্কালদের ধ্বংস করবে, আর দড়িও কেটে যাবে। বুদ্ধি আর সাহস, এই দুইই তার রক্ষা। কি বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো বন্ধুমন, আজকের রহস্যটা একটু ভয়ঙ্কর। ছবিটা ভালো করে দেখুন। তিনজন মানুষ মাটিতে বসে আছে, চারপাশে মোমবাতি, খুলির পাশে একটা বই। আর প্রশ্ন হলো, তিনজনের মধ্যে কে ভূত? বাঁ দিকের লোকটার হাতে একটা কালো কাক, আর পাশে একটা অদ্ভুত যন্ত্র। মাঝখানের লোকটার বুকের ভেতর ঢুকে আছে ছুরি, তবুও সে একদম শান্তভাবে বসে আছে। আর ডান দিকের লোকটা শুধু ভয় পেয়ে তাকিয়ে আছে বাকিদের দিকে। প্রথমে মনে হতে পারে বাঁ দিকের লোকটা সন্দেহজনক, কারণ তার চারপাশে অদ্ভুত জিনিসপত্র। কিন্তু একবার মাঝখানের লোকটার দিকে খেয়াল করুন, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, অথচ সে একটুও ব্যথা পাচ্ছে না। একজন জীবিত মানুষের পক্ষে এটা অসম্ভব। ছুরি ঢুকে থাকলে কেউ এত শান্তভাবে বসে থাকতে পারে না। তাহলে উত্তরটা একদম পরিষ্কার, মাঝখানের লোকটা আসলে মানুষ নয়, সেই হলো ভূত। তাই বাঁ দিকের লোকটা হয়তো কোনো বিজ্ঞানী বা ঘোস্ট হান্টার, আর ডান দিকের লোকটা ভয় পেয়ে গেছে। কিন্তু মাঝখানের এই শান্ত মুখওয়ালা ব্যক্তি আসলে বিপজ্জনক। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? তাহলে উত্তর হলো, মাঝখানের লোকটাই ভূত, কারণ ছুরি গেঁথে থাকা সত্ত্বেও সে জীবিতের মতো বসে আছে। কি বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।